মদনী পর্যালোচনা মদনী পর্যালোচনা মদনী পর্যালোচনা মদনী পর্যালোচনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার অনুষ্ঠান মাদানী পর্যালোচনায় উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান মাদানী পর্যালোচনাতে আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আজকের একটি বিষয়ে আমরা নিয়েছি, এ ব্যাপারে আলোচনা করব, মুবাল্লিগের সাথে রয়েছে। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কিছু বিধি নিষেধ দিয়েছেন, যা আমাদের পালনযোগ্য, পালন করতে হয় সকলের জন্য, ইসলামী ভাইদের জন্য, ইসলামী বোনদের জন্য। কিছু জিনিস এমন রয়েছে যে ইসলামী ভাইদের জন্য বিশেষ করে আলাদা, ইসলামী বোনদের জন্য বিশেষ একটি আলাদাভাবে ইবাদত বন্দেগী করতে হয়। যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। আর যেহেতু আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য যখন আমরা করব, তখন একটা নিয়মতান্ত্রিক অনুযায়ী করতে হয়। যখন ফর এক্সাম্পল কেউ যদি রোডে গাড়ি চালায়, তখন তাকে অনেক নিয়ম কানুন মেনে তারপর গাড়ি চালাতে হয়। সে যদি ট্রাফিক সিগন্যাল মান্য না করে, সে যদি আপনার আশেপাশে লুকিং গ্লাস না দেখে গাড়ি চালানো শুরু করে দেয়, তাহলে দেখা যাবে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললো, অথবা সে নিজে অ্যাক্সিডেন্ট করলো, অথবা গাড়ির মধ্যে যারা রয়েছে তারা অ্যাক্সিডেন্ট করে ফেললো। অর্থাৎ এজুকুলটু দাঁড়াবে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট, আর অনেকগুলো কথা এখানে জমা হয়ে যাবে, অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, এবং বিশেষ করে নিজের জীবনও বিপন্ন হয়ে যাবে। তো তাই প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, কানুন রয়েছে, যেগুলো পালন করতে হয়। ইসলামী জীবন যখন আমরা পরিচালিত করব, নিজের জীবনকে পরিচালিত করব, তখন কিছু নিয়ম রয়েছে, কিছু কানুন রয়েছে, যা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এগুলো আমাদের অবশ্যই পালন করতে হয়, পালনযোগ্য। তেমনিভাবে আমাদের ইসলামের 5টি স্তম্ভ রয়েছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে কিছু শারীরিক কষ্টকর, অর্থাৎ শারীরিক শক্তি দ্বারা ইবাদত করতে হয়, কিছু আপনার টাকা পয়সা খরচ করে করতে হয়, যেমন যাকাত। হজের মধ্যে শারীরিকও শক্তি দরকার এবং টাকা পয়সাও দরকার, আর্থিকও দরকার, কিছু শারীরিকও কিছু আর্থিকও। যেভাবে করে নামাজ আমাদের জন্য একটি শারীরিক ইবাদত, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইসলামী ভাইদের উপরও ফরজ, ইসলামী বোনদের উপরও ফরজ। ইসলামী বোনদের কিছু সময় রয়েছে, বিশেষ সময়গুলোতে তাদের জন্য নামাজ মাফ রয়েছে। ইসলামী ভাইদের জন্য মসজিদে গিয়ে জামাআতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে জামাত বর্জনও করতে পারবে। কিন্তু এই জামাত বর্জন করারও কিছু কারণ সুনির্দিষ্ট করে দিয়েছেন আমাদের ইসলামিক শরিয়াত। কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব অনেক। হ্যাঁ, আজকের বিষয় আমাদের জামাতের গুরুত্ব। আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখতে পাই
আফসোসের বিষয় হচ্ছে যে আজকের মসজিদগুলো খালি, আজান হয়ে যায়, নামাজ হয়ে যাচ্ছে, খুব আলিশান মসজিদ, খুব সুন্দর মসজিদ, এই মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করতে আসি না। নামাজের মধ্যে আসলে আমরা দেখতে পাই যে 5 জন 6 জন হাইয়েস্ট এক কাতার মুসল্লি হয়ে থাকে, তার মধ্যেও কম হয়ে যায়, বেশি হয়ে যায়। কোনো সময় দেখা যায় যে ফজরের নামাজের সময় 3 জন মুসল্লি অথবা একজন ইমাম সাহেব, একজন মুসল্লি, এভাবে করে আমাদের মসজিদগুলোর হাল হয়ে গিয়েছে। তো মসজিদগুলো অনেক পাকা হয়ে গিয়েছে, কিন্তু মুসল্লিগুলো অনেক কাঁচা হয়ে গিয়েছে। আমাদের সমাজে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পারবো যে জামাত কতটা গুরুত্ববহ। আজকের আলোচনার মাধ্যমে আমরা বলার এবং জানার চেষ্টা করব যে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব কত রয়েছে, ইসলামী শরীয়ত আমাদেরকে কত গুরুত্ব আরোপ করেছে। মুবাল্লিগিন আমাদের সঙ্গে রয়েছেন, দর্শকরা আপনারা সঙ্গে থাকুন। মুবাল্লিগিনের সাথে রয়েছে বিশেষ করে আমাদের মাদানী ছেলে প্রিয় মুখ ইমরান ভাই রয়েছেন এবং সাজিদ ভাই রয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা, আপনাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমরান ভাই, সাজিদ ভাই। শুরুতে ইমরান ভাইয়ের কাছে যাব আজকের যে বিষয় সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য, যাতে করে আমাদের বিষয়টা সামনে চলে আসে যে আজকে আমার জামাতের গুরুত্ব। অধিকাংশ মানুষ আজকে কিন্তু জামাত থেকে দূরে, মসজিদ থেকে তো দূরে আছে, তারপরও অধিকাংশ মানুষ আসলে নামাজ আদায় করেও দেখা যায় যে আজান হয়ে গিয়েছে, জামাত হয়ে গিয়েছে, এরপর অনেক মানুষ এসে নামাজ আদায় করে, কাজের ফাঁকে হোক, কাজে আসতে পারে না অথবা অন্য কোনো কথায় ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, মিটিং নিয়ে ব্যস্ত, জামাতে শরিক হয় না। এজন্য মাদানী ফুল দেওয়ার অনুরোধ। আলহামদুলিল্লাহ, আজকে মাদানী পর্যালোচনা অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে জামাতের গুরুত্ব, আসলে কিন্তু ইসলামী শরীয়তে জামাতের অনেক বড় গুরুত্ব। যদিও আমরা দেখি আমাদের সমাজের মধ্যে মাশাআল্লাহ অনেকেই নামাজ পড়েন, কিন্তু নামাজে যে পুরুষদের জন্য যে জামাতের একটা শরীয়তের যে বিধান রয়েছে তাকে জামাতে আসতে হবে, এর গুরুত্ব কিন্তু আজকে আমাদের সমাজে কমে যাচ্ছে। যে অনেকে, অর্থাৎ যতজন মানুষ মসজিদে জামাতে নামাজ আদায় করে এর থেকে বেশি মানুষ এর পরে এসে নামাজ পড়েন। আচ্ছা, অনেকে দোকানের মধ্যে নামাজ পড়ে নেন, কেউ ঘরের মধ্যে নামাজ পড়ে নেন, অনেকে অফিসের মধ্যে নামাজ পড়ে নেন জামাত ব্যতীত। আর এর মূল কারণ হচ্ছে যে আমরা অনেকেই জানি না কিন্তু যে ইসলামী শরীয়তে জামাতকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি শুরুতে একটি হাদিসে মুবারাকাত কি রয়েছে, এর শুরুতে অপোজিটে কি রয়েছে, আমি একটি হাদিসে মুবারাকাত ইনশাআল্লাহ শুরু করব। এই হাদিস শরীফটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন। তো কিছু সাহাবা ইকরামদেরকে, অর্থাৎ কয়েকজনকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাতের মধ্যে দেখতে পেলেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করলেন, যারা জামাতে নামাজ আদায় করেনি, যারা মসজিদে আসেনি, যদি তাদের ঘরে মহিলা অথবা শিশু না থাকতো আমি সেই ঘরকে জ্বালিয়ে দিতাম। আচ্ছা, বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের ব্যাখ্যা এসেছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে উদ্দেশ্য করবেন, চলো আমরা গিয়ে তাদের ঘরকে জ্বালিয়ে দিই, এভাবে ইরশাদ করলেন। এখন আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানকে আমরা সামনে রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তাদের ঘরে মহিলা এবং বাচ্চা যদি না থাকতো তাদের ঘরকে আমরা জ্বালিয়ে দিতাম। তাহলে এখানে ইসলামী শরীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে যদি আমরা সামনে রাখি তাহলে বোঝা যাচ্ছে যে জামাত অনেক বড় গুরুত্বপূর্ণ। আর এই জামাতের ব্যাপারে শরীয়তের মাসালার মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি সুস্থ হয় এবং সে বালেগ হয়, বালেগ হওয়ার পরে এবং সে স্বাধীন এবং একজন সক্ষম মানুষ যদি হয়ে থাকে, তার জন্য মসজিদের প্রথম জামাত তার জন্য ওয়াজিব। আর আমরা সকলে জানি যে ইসলামী শরীয়তের ওয়াজিব তরককারী হলো গুনাহগার। আচ্ছা, যদি বিনা কারণে কোনো ব্যক্তি সে একবার জামাত তরক করলো তাহলে সে গুনাহগার ও শাস্তির উপযুক্ত হবে। যদি কোনো ব্যক্তি বারবার জামাত তরক করে তখন শরীয়তে তাকে ফাসিক বলা হয়। আর ওই ব্যক্তি যদি ইসলামী শরীয়তের কোনো সাক্ষী সে দিতে পারবে না, অর্থাৎ সে সাক্ষী দেওয়ার অনুপযুক্ত ব্যক্তি হিসাবে বিবেচিত হবে, ফাসিক হয়ে যাবে। যদি প্রতিবেশী কোনো ব্যক্তি
তাকে দেখে সে জামাত থেকে দূরে, সে জামাতে নামাজ আদায় করেনি, যদি তার ওই প্রতিবেশী তাকে দাওয়াত না দেয়, জামাতের প্রতি উৎসাহিত না করে, তাহলে সেও গুনাহগার হবে। এখানে বাপু দুটি বিষয়, যে ইসলামী শরীয়ত জামাতকে এত গুরুত্ব প্রদান করেছে, যদি কোনো ব্যক্তি তাকে দাওয়াত দিতে সক্ষম, যে আমি যদি আমার এই ব্যক্তিকে মতো আমার এই বন্ধুকে আমি তাকে বললে সে জামাতে শামিল হবে, সে নামাজ পড়ে কিন্তু সে জামাত তরফ করে, ওই ব্যক্তি যদি দাওয়াত তাকে না দেয়, তার শক্তি থাকার পর তাও সে গুনাহগার হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ। তারপরে ওলামা ইকরাম ফরমান, যে ব্যক্তি আজান শুনে ঘরে ইকামতের জন্য অপেক্ষা করে, এই ইকামতের জন্য অপেক্ষা করতে থাকে, সে গুনাহগার হবে এবং তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। যেমন কোন একজন ব্যক্তি সে মসজিদে এসে কিন্তু জামাতে নামাজ আদায় করে, কিন্তু সে ইকামতের জন্য অপেক্ষা করে তার ঘর থেকে, সেও কিন্তু কি হবে? গুনাহগার হবে। এখন এই যে বিষয়টা যদি আমরা সামনে রাখি, যে ইসলামী শরীয়তে যে জামাতের যে গুরুত্ব, বিশেষ করে বাপু সাহাবা ইকরামের যে সময়টা ছিল, সাহাবা ইকরামের মধ্যে জামাতের গুরুত্ব তো এমন ছিল, শুধু জামাত না, সাহাবা ইকরাম প্রথম কাতারে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করতেন। বিশেষ করে যে মসজিদে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন, ওই মসজিদের মধ্যে সাহাবা ইকরামের অবস্থা এমন ছিল প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য। এরপরে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান জামাতের প্রতি যেমন গুরুত্ব ছিল, কিতাবের মধ্যে এভাবে লেখা হয়েছে পূর্বেরকার মুসলমানদের ব্যাপারে, যারা আল্লাহ ওয়ালা ছিলেন, যাদের মধ্যে নামাজের গুরুত্ব ছিল, জামায়াতের গুরুত্ব ছিল, তাদের ব্যাপারে লেখা হয়েছে যে তারা এমন কাজে নিয়োজিত ছিলেন, উদাহরণস্বরূপ কেউ এই হাতের মধ্যে হাতুড়ি নিল, লোহাকে আঘাত করবে লোহার উপরে, কিন্তু মসজিদ থেকে যখন আজানের আওয়াজ চলে আসলো, তারা ওই হাতুড়ি লোহার উপর আঘাত না করে সেখান থেকে রেখে দিয়ে জামাতে শামিল হতেন। এই যে গুরুত্বটা কেমন ছিল, তারা জানতেন যে ইসলামী শরীয়তে জামাতের গুরুত্ব। আচ্ছা, এটাও লেখা হয়েছে কোন মুসলমান যখন কাপড় সেলাই করার জন্য কাপড়ের মধ্যে কি সুই গাঁথলেন, আজানের আওয়াজ শুনলেন, সুই সেখানে রেখে জামাতে শামিল হয়ে যেতেন। খুব সুন্দর মাদানী ফুল দিলেন, মাশাআল্লাহ। কিন্তু এই জজবা, এই মন মানসিকতা আমরা কোথায় পাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও এর এক ফোঁটা জজবা নসিব করুক। আমিন। বুজুর্গানের দিন, সাহাবায়ে কিরাম, আলিম রিদওয়ানগণ যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই অনুযায়ী আমাদের পথ পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। সাজিদ ভাই কাছে যাব মাদানী ফুল দেওয়ার জন্য। জি আলফিসানি ভাই, আসলে যেটা জমাতের বিষয়, এখন আমরা যদি দেখি আমাদের সমাজে এমনি কিছু লোক আছে যারা একদম নামাজ পড়ে না, আবার কিছু তো আছে আলহামদুলিল্লাহ পড়ে না, কিন্তু জমাতের প্রতি অলসতা। তো অনেকে আছে দোকানের জন্য জমাতে পড়তে পারে না, চাকরির জন্য পড়তে পারে না। তো এগুলোর তো বিভিন্ন ক্যাটাগরি আছে। এই অনেক সময় শরীয়তে তাকে ছাড়ও দেয়, আবার অনেক সময় সে পারার পরেও তার উপর ওয়াজিব হওয়ার পরেই অলসতার কারণে সে পড়তে পারে না। তো এর মধ্যে যে কারণগুলো আছে, যেমন মনে করেন এই আমি যদি একা নামাজ পড়ি, এর দ্বারা আমি যে সওয়াব পাবো, আর যদি জামাত সহকারে নামাজ পড়ি এর যে ফজিলত আছে, আচ্ছা, ওইটার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখা যাবে যে আমরা মানে অনেক সময় একাকে ছেড়ে দিয়ে জমাতে যাওয়ার জন্য আগ্রহ বাড়বে। যেমন হাদিসে মোবারকার খোলাসা হচ্ছে যে একাকী নামাজ আদায়ের চাইতে জামাত সহকারে নামাজ আদায় করা এক বর্ণনার মধ্যে 25 গুণ বেশি সওয়াব, আরেক বর্ণনার মধ্যে 27 গুণ বেশি সওয়াব, এভাবে আরো বিভিন্ন বর্ণনার মধ্যে বিভিন্ন বর্ণনা করা হয়েছে রাওয়ায়াতের মধ্যে। তো যেমন মনে করেন কেউ যদি এটা চিন্তা করে, আমার ঘরের মধ্যে যদি পাশের দোকান আছে, ওই দোকানে আমি একটা কলম বিক্রি করতেছি, এটা মনে করেন ওইখানে 5 টাকা, কিন্তু আমি যদি এটা শহরের মধ্যে গিয়ে যদি বিক্রি করে জানি যে এটা আমি 27 টাকা অথবা এর চেয়ে আরো বেশি পাবো, তাহলে কেউ এইখানে বিক্রি করবে না, সে আমি একটু হাঁটে গিয়ে শহরে চলে যাই। আচ্ছা, আমি মানে কথাবার্তা বলতেছিলাম, পাশে থেকেই একজনের গল্প করতেছে। গল্প বলতে আগের দিনের কথা, যখন বাজার দর কম ছিল, সব কিছু কম ছিল। বলতেছিল যে একটা গরু তখন 6-7 মণ একটা গরু হতো, ওয়েট গোস্ত হতো, তার দাম হতো মাত্র 30 টাকা 35 টাকা। 8 আনা লাভ যাতে করে বেশি হয়,
8 আনা, 8 আনা। 8 আনা 50 পয়সা লাভ যাতে করে বেশি হয়, এ কারণে দেখা যেত 2-3 হাট ঘোরাতো। এই হাটে বেচবো না, আগামী হাটে বেচবো, আগামী হাটে বেচবো, এভাবে করে। মানে দুনিয়াবি লাভ পাওয়ার জন্য কতটা কত আগ্রহী। সওয়াবের দিক থেকে আল্লাহু আকবার, সওয়াব যত আমরা বেশি পাবো ওর দিকে আমাদের নজর নেই। আসলে বাপু দেখেন, এখন এর কারণে এটা হইতে পারে, আমরা মনে করেন যেটা টাকা এটা নগদ পেয়ে যাচ্ছি, কিন্তু নেকির কথা শুধু আমরা শুনতেছি, তো এটা তো আমরা পাবো মনে করেন আখিরাতে। তো ওই জন্য আমাদের আখিরাতের কামিয়াবি, আখিরাতকে অর্জন করা, এটার চিন্তা ভাবনা, ফিকির, এটা দিন দিন কিন্তু এখন বর্তমানে আমাদের থেকে চলে যাচ্ছে, যার কারণে নেকির গুরুত্ব আসতেছে না। আমার আমির আহলে সুন্নাত তিনি ফয়জানে সুন্নাতের মধ্যে লিখেন, বলতেছে মানে কি নেকি এটা কত মূল্যবান বুঝাচ্ছে। কয় কিয়ামতের দিন এরকম ব্যক্তি হবে যে শুধু একটা নেকির কারণে আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তখন সে ওই একটা নেকির জন্য বিভিন্ন জনের কাছে ছুটাছুটি করবে, মায়ের কাছে যাবে, তার ফজিলত বর্ণনা করবে, যে বলবে আপনি আমাকে এতদিন গর্ভের মধ্যে রাখছেন, আমাকে এরকম লালন পালন করছেন, না খায় আমারে খাওয়াইছেন, কয় আজকে আপনার ওই সন্তান বিপদে পড়ে গেছে, আপনি শুধু একটা নেকি দিলে আমি বেঁচে যাব। এভাবে মা বলবে যে আজকে আমার বেশি জরুরত হয়ে গেছে, আজকে আমার বেশি প্রয়োজন হয়ে গেছে, যে তুমি আমাকে দান করো। তো এভাবে বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে। তো যখন সে সবার কাছে ছুটাছুটি করবে আর একটা নেকি পাবে না, তখন সে আফসোস করবে যে আমি দুনিয়াতে যে সুযোগ পাইছিলাম ওইটাকে কেন কাজে লাগাই নাই। তো সে এরকম আফসোস করবে যে আমি কেন এটাকে কাজে লাগাই না, আমি যদি একটু ঘরের মধ্যে না পড়ে মসজিদে গিয়ে যদি জামাত সহকারে নামাজটা পড়তাম, তাহলে তো আমি আজকে 27 গুণ বেশি সওয়াব পাইতাম। তো আসলে এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন নেকির প্রতি আগ্রহ, যেরকম একটা কথা আছে মানে লোভ আছে না, লোভ এটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যে কারো থেকে সম্পদের লোভ, কারো থেকে টাকা পয়সা বাড়ি ঘরের লোভ, কারো থেকে আপনার মানে সন্তানের আছে, স্ত্রী আছে, অর্থাৎ বিভিন্ন আছে, কারো থেকে খাবারও আছে। আবার আমাদের যারা বুজুর্গারে দিন আছে এনারা নেকির প্রতি লোভী থাকতো। যেমন হযরতে সাইয়েদুনা মিরহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মসজিদে প্রবেশ করলেন। যখন তিনি মসজিদে প্রবেশ করলেন, তো মসজিদে গিয়ে দেখলেন যে জামাত শেষ। তো কেউ বলল, জিজ্ঞাসা করলেন যে হুজুরকে জামাত শেষ? বলল হ্যাঁ জামাত শেষ। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, তারপর তিনি কি বললেন যে যখন প্রশ্ন করলো যে হুজুর আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে, বিশেষ করে আমরা জানি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেলে আমরা মানে কিছু ঘটনা ঘটে গেলে, যদি কখনো দুর্ঘটনা ঘটে যায়, তো তখন তিনি কি বললেন? তিনি বললেন যে আমার নিকট জামাতে নামাজ পড়া বাদশাহী থেকে উত্তম। কি থেকে? অর্থাৎ যে আমি সাজিদ ভাই যে কথাটা বললেন, এই যে দুনিয়াবি যে বিষয়টা, সাহাবী রাসূল তিনি এই জামাতে নামাজ পড়াকে বাদশাহী পাওয়া থেকে তিনি কি উত্তম মনে করলেন। আল্লাহু আকবার। আসলে এই যে সাহাবা ইকরামের মধ্যে যে জজবা, যে আগ্রহ, যে বিষয়গুলো ছিল, আজকে আসলে যে আপনি যেটাই বললেন যে বিশেষ করে সাহাবা ইকরাম থেকে শুরু করে এরা ভাই, আমাদের আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার নাম সম্ভবত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার ব্যাপারে আসছে যার সারাংশ, ইনি অন্ধ ছিলেন, তারপরও ইনার থেকে মানে জামাতের এত মোহাব্বত, তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ, আমার জন্য কি ঘরে নামাজ পড়ার অনুমতি আছে? এবং অনুমতি চাচ্ছিলেন, এর উপযুক্ত কারণ ছিল। জি, তার মানে সাথে করে নিয়ে আসার মতো কোনো লোক নেই, এবং রাস্তাঘাটে তখনকার তো অনেক ছিল, জীবজন্তুও ছিল, ভয় ছিল, এবং দূরত্বও ছিল। আর তখনকার তো আমাদের সমাজের মতো এত আলোর ব্যবস্থা ছিল না, এত আলোর ব্যবস্থা, অথবা এখন তো আমাদের সমাজে অনেক রকমের সুযোগ সুবিধা আছে, লাইট, টর্চ, কত কিছু, অত্যাধুনিক ব্যবস্থা। কিন্তু তিনি তো অন্ধ ছিলেন। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ শুনে থাকো? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি তো শুনে থাকি। বলেন, তাহলে তুমি মানে জামাত সহকারে, অর্থাৎ মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
মানে চিন্তা জামাতের করেন কত গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ ইনি অন্ধ রয়েছে, তারপরেও বলতে তুমি যেহেতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ শুনে থাকো, তুমি মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করো। অনেক সময় বাপু দেখা যায় এই যারা নামাজি, যারা নামাজ পড়ে না তাদের কথা তো আলোচনা আর কি করব, তাদেরকে আহ্বান জানাবো নামাজ পড়ার জন্য। জি, আর ভালো নিয়ত আমাদেরকে পাঠাতে ইনশাআল্লাহ, তারা এখন থেকে নামাজ ইনশাআল্লাহ পড়বো, কাজা করবো না ইনশাআল্লাহ। আমি বিশেষ করে ওই যারা নামাজি কিন্তু জামাত পড়েন না এমন কিছু লোক, বিভিন্ন কারণগুলো আমাদের সমাজে, যেমন দেখা যাচ্ছে আজকে ঘরে বিয়ে, হ্যাঁ এখন ঘরে বিয়ে, অনেক আত্মীয় স্বজন ঘরের মধ্যে আসতেছে, তো দেখা যাচ্ছে যে জাস্ট অলসতা আর কিছু না, এর জন্য জামাত বর্জন হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা জি, দেখেন, আসলে দাওয়াত ইসলামের যে প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদরী সাহেব দামাত বরকাতুন আলিয়া, ওনার জীবনী নিয়ে উনি বলতেছেন, বিশেষ করে মানুষ যখন বিবাহ করে, বিবাহ করলে বিবাহের প্রথম রাত, পুরুষ হোক অথবা মহিলা হোক, সবার জীবনে একটা মানে খুব আনন্দঘন অবস্থান, এটা নিয়ে সবাই থাকে। আর এ সময় কেউ ফজরের নামাজ জামাতের সাথে পড়তে যাওয়াটা এটা খুব মানে অনেক টাফ ব্যাপার, এটা টাফ ব্যাপার হয়ে যায় সকলের জন্য। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন যে আমি ইমাম ছিলাম মসজিদের, আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত দিচ্ছেন, আজকে মাদানী ছিলেন, যার ওসিলাতে আমরা বসে কথা বলছি, ওনার অবস্থান দেখেন। উনি বলছেন যে আমি মসজিদের ইমাম ছিলাম, আর আমি যেদিন প্রথম বিবাহের রাত আমি গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আমি নামাজ ইমামতি করাইছি, ইমামতি উনি করিয়েছেন। আর আলহামদুলিল্লাহ এখন ওনার যারা ভক্তবৃন্দ আছে, মুরিদান আছে, এদের মধ্যে এই স্বভাবটা পাওয়া যাচ্ছে। আপনার ওই আমাদের এক ইসলামী ভাইয়ের প্র্যাকটিক্যাল ঘটনা, যখন তার নিকাহ হলো, তো প্রথম দিনেই ফজরের নামাজে যখন মসজিদে গেলেন, তো মসজিদের মুয়াজ্জিন সাহেব অবাক হয়ে গেল যে আপনি মসজিদে, মানে আসলে ওই যে বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের সমাজের মধ্যে এই সকল বিষয়গুলোতে অলসতা করে কিন্তু আমরা জামাত না, ইনার থেকে আসলে মানে নামাজের প্রতি মহব্বত, জামাতের প্রতি মহব্বত। আপনি দেখেন আর এটা তো ওয়াজিবও আছে, বিবাহের কারণে তো ওয়াজিব তো নষ্ট হয়ে গেল না, এটা তো কোনো কারণ না যে, কিন্তু আমাদের সমাজ কেমন, সমাজের মধ্যে যে ইসলামের কথা বললেন যে জামাতের সাথে সে অংশ করতে গেলেন, যাওয়ার পর সবাই আশ্চর্য, হ্যাঁ আপনি আজকেরও জামাতের সাথে নামাজ পড়তেছেন, অর্থাৎ আজকেরও ফজরে আপনি আসলেন। অনেকে তো বলেই ফেলে, ভাই আপনার বাচ্চার মাকে স্ত্রীকে আপনি সময় তো দেন, আপনি এখনো আসছেন নামাজ পড়তে, এরকম বলে ফেলে। কিন্তু জামাত কিন্তু ওয়াজিব, তার উপরে জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। সে বিবাহ করুক, সে যেভাবে থাকুক, তার বাবা ইন্তেকাল করলো, তার মা ইন্তেকাল করলো, কেউ হসপিটালে রয়েছে, কেউ অসুস্থ অবস্থায়, অর্থাৎ যে কোনো অবস্থায় শরিয়াতের অনুমতি ছাড়া 20টা কারণ আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা, 20টা কারণ উল্লিখিত রয়েছে শরিয়তের মধ্যে, যে এই 20টি কারণ ব্যতীত জামাত বর্জন করা নিষেধ। এখন আমরা দেখি যে বাবা ইন্তেকাল করছেন, না এটা তো আছে, বাবা ইন্তেকাল করছে, এছাড়াই যেমন মনে করেন রমজান মাস রোজা রাখছে, সারাদিন রোজা রাখছে, ইবাদত বন্দেগী, নামাজ, তিলাওয়াত সবকিছু করছে, কিন্তু যখন সন্ধ্যা ইফতারের সময় আসছে, মানে ইফতার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যায়, মাগরিবের নামাজ আর জামাতে নাই, অথচ ইফতার এটা সুন্নতে মুবারাকা, কিন্তু জামাত ওয়াজিব। জামাত নামাজ পড়ে এসে কিন্তু কি করতে পারতেছি, ইফতার করতে পারতেছি, কিন্তু তারপরও দেখা যায় মানে জামাতে আমরা যাচ্ছি না। আমাদের সমাজের মধ্যে বিশেষ করে দেখা যায় যে মওতের সময় আমাদের সেন্স কেমন, দর্শকদের সাথে আলোচনা করব যে আমাদের পরিবেশটা কেমন আমরা করে ফেলেছি। আমার মা ইন্তেকাল করলো, আমার বাবা ইন্তেকাল করলো, অথবা আমার প্রতিবেশী ইন্তেকাল করলো, এখানে তো আমাদের সকলের উচিত মসজিদে গিয়ে নামাজ আদায় করা, তার জন্য দোয়া করা। কিন্তু এমনও মানে রয়েছে যে সন্তান সে ওই সময় নামাজ পড়তে যাচ্ছে না, অর্থাৎ মানুষ তাকে বলছেও না, মানে ঘরের মধ্যে ইসলামী বোনে রয়েছে, নামাজ আদায় করছে না, কান্নাকাটি করতেছে, জামাতের সময় চলে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে। এই সময়গুলো তো আমাদের এমনও হয়েছে, আপনি মানে হয়তো নজরে আসবে যে বাবার লাশ সামনে, এখানে বসে এখন আলোচনা হচ্ছে, জামাতের টাইম চলে, আলোচনা কি হচ্ছে, বাবা ইন্তেকাল করলো, এখন তাকে 3 দিনের খরচ কিভাবে করা হবে, এটা কিভাবে করা হবে, ওটা কিভাবে করা হবে, তো কত টাকা খরচ হবে, কত লোক হতে পারে, কি অ্যামাউন্ট করব, কি খাওয়াবো কি না খাওয়াবো, মানে লাশকে সামনে রেখে এই আলোচনা হচ্ছে, জামাতের সময় যাচ্ছে, জামাত বর্জন। এই যে
এই যে কারণগুলো, এই যে অবস্থানগুলো আমাদের সমাজে হচ্ছে, আসলে কিন্তু এগুলো বয়কটযোগ্য। আমাদের বয়কট করতে হবে, আমাদের জামাতকে প্রাধান্য দিতে হবে। এখানে বিষয়টা যে গুনাহ তো করা যাবে না। যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক যারা, তাদের জন্য 2 ওয়াক্তের জামাতের শরীক হওয়া কঠিন। এক হলো ইশা, এক হলো ফজর। আচ্ছা, আমরা যদি এই বিষয়টা সামনে রাখি যে এই আমার যে নামাজে জামাত ছুটে যাওয়া, আমি এখন কোন অবস্থায় আছি, যে যদি আল্লাহ না করুক যদি মুনাফিকের আওতার মধ্যে যদি আমি চলে যাই। আর বেশিরভাগ দেখা যায় যে ইশারের নামাজ, বিশেষ করে ব্যবসায়ী যারা বাপু, জি, ব্যবসায়ীদের তো এটা অভ্যাস যে তারা দোকানদারি করবে, তারপরে রাতে গিয়ে রাতের 12টা বাজে নামাজ পড়বে। এরকমও আছে যারা পুরা 5 ওয়াক্ত সব নামাজ একেবারে দোকান বন্ধ করে গিয়ে তারপরে ইশা আদায় করে। মানে তো যদি এরকম হয় পুরা দিনের খাবার একসাথে খায়, আর এরকম তো করে আসলে জামাতের নামাজের ক্ষেত্রে কয় আমরা সময় পাই না, পুরা দিনের নামাজ একেবারে পড়ে। জামাতের গুরুত্ব বুঝতে হবে, জামাতের গুরুত্ব সম্পর্কে বুঝতে গিয়ে আল্লাহ তাআলাও আমাদেরকে বিভিন্ন জায়গায়, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় জামাতের নামাজের ব্যাপারে আসছে। বিশেষ করে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সারাংশ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এজন্য দর্শকদেরকে বলবো যে আমরা রয়েছি, বিশেষ করে ইসলামী বোন যারা রয়েছে, তারা যদি ইচ্ছে করে না ফজরের জামাতের মধ্যে, ইসলামী ভাইরা সবাই ঘরের মধ্যে থাকে, ইসলামী বোনেরাও ঘরের মধ্যে নামাজ আদায় করবে, ইসলামী ভাইদেরও উঠিয়ে বাপু নামাজে পাঠিয়ে দিবে। এর একটা আমি উপকারিতা বলতেছি। আমাদের দাওয়াত ইসলামের আমি যখন, এটা মনে হয় 2005-এর দিকে হয় মনে হয়, শুরু এই এক জায়গায় মাদানী কাফেলা গেছিলাম। তো আমাদের মাদানী কাফেলাতে একটা আমল আছে, এটা হচ্ছে সাদাই মদিনা, অর্থাৎ লোকদেরকে মানে নামাজের জন্য ঘুম থেকে কি হয় ডেকে দেওয়া। তো আমরা ওই মসজিদে যখন গেছি, যাওয়ার পর আমরা ফজরের সময় সবাই আমরা সাদাই মদিনা বেশি আজানের পরে, তো ইমাম সাহেব আপনার মানে সালাম ফিরাই এনে দাঁড়াইছে। তো দাঁড়াই বলতেছে, মানে ওই মসজিদে ইমাম সাহেব বলতেছে, আমি এখানে প্রায় 4 থেকে 5 বছর হয়েছে, এই 5 বছর আমি কোনোদিন এক কাতার ফজরের জামাতের মধ্যে মুসল্লি হইতে দেখিনি। আল্লাহ, মাদানী কাফেলার বরকত। হ্যাঁ, মাদানী কাফেলার বরকতে আজকে আমি 3.5 কাতার মুসল্লি দেখতেছি। 3.5 কাতার, 3.5 কাতার, যেখানে এক কাতার হয় না, এক কাতার হয় না 5 বছরের মধ্যে রেকর্ড। গ্রামের মধ্যে দেখবেন শুধু ইমাম সাহেব আর একজন মুসল্লি অথবা 2 জন মুসল্লি, জামাত ঠিক মতো হচ্ছে না, জামাত ঠিক মতো হয় না। কিন্তু এখানে আরেকটা মানে মজার বিষয় হচ্ছে এটা, ওইখান থেকে একজন মুসল্লি দাঁড়াইছে, কয় আমি কোন সময় মানে ফজরের মানে নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ জমাতে পড়ি না, মানে পড়তে পারি না। কয় কিন্তু আমার যে স্ত্রী আছে মানে নিয়মিত 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তো আজকে যখন ইনারা আমার ঘরের পাশ দিয়ে ডেকে ডেকে যাচ্ছে, তো আমার স্ত্রী আমারে বলতেছে, মানে কি উঠেন, দেখতেছেন না আপনি, এরা মানে ঘুম ছাড়ে দিয়ে আমাদেরকে ডাকার জন্য এসে গেছে, আপনি এখনো ঘুমে আছেন, কয় তাড়াতাড়ি উঠেন, আপনি গিয়ে আজকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়েন। কয় না হলে আজকে আমি ঘরে খানা রান্না করবো না। আচ্ছা, কিছু ইসলামী বোনেরা হিকমত করলে স্ত্রী আমাকে আজকে জোর করে মানে পাঠাইছে যে আজকে আপনাকে গিয়ে ফজর নামাজ জমাতে পড়তে হবে। তো দেখেন আসলে সাদাই মদিনার বরকত। ইমাম সাহেব বলতেছে কি, আমি আমার মানে 4-5 বছরের গিয়ার মধ্যে দেখি না যে মানে ফজরের সময় এত মুসল্লি হইতে। আমির রাসূলুল্লাহ দামাত বরকাতুল আলী অনেক হিকমত করে আমাদেরকে মাদানী কাফেলা দিয়েছেন না, মাদানী কাফেলায় সফর করা হোক। মাদানী কাফেলায় সফর করলে ওই এলাকাও হয়, আমাদেরও যারা আপনার সুরকায় মাদানী কাফেলা থাকে, তারাও জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, মসজিদে অবস্থান করতে পারে, সওয়াব অর্জিত হয়। পাশাপাশি ওই এলাকার মধ্যে নামাজের যে একটা গুরুত্ব, এটা কিন্তু হয়ে যায়। সাদাই মদিনা আপনি জোহরের আগে যে সকলকে বাইরে পাঠিয়ে দিয়ে সকলকে ডেকে নিয়ে আসা, চোখ দরজ দিয়ে নামাজের তারগিব দেয়া, এরপর আবার আসরের নামাজের পরে মাদানী দাওরা যেটা হয়, মাদানী দাওরা হওয়ার পরে ওখানে নেকির দাওয়াত দেয়া, মাগরিবের নামাজের জন্য ডেকে নিয়ে আসা, মদিনা তারগিব, অর্থাৎ মাদানী কাফেলা এমন মাল্টিভিটামিন। আমির রাসূল বলেন যে মাদানী কাফেলা মাল্টিভিটামিন নিয়ে আসে। আরেকটা বেশি ফায়দা হয় চোখ দরজের সময়। আচ্ছা, কারণ আমাদের চোখ দরজটা টাইম হচ্ছে কি জোহরের নামাজের আগে। তো আর বিশেষ করে ওইটা আমি গ্রাম সাইডের মধ্যে দেখছি, কিছু কিছু দোকান আছে যে দোকানের মধ্যে
ক্রাম মানে পিছনে একটা রুম রাখছে, ওইখানের মধ্যে ক্রাম বোর্ড খেলা এরকম একটা ইয়ে আছে আর কি, বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকে, খেলাধুলা নিয়ে টেলিভিশন ব্যস্ত ছাড়া থাকে। তা নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, এগুলা নিয়ে এমন অবস্থা আপনি দেখবেন আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, দোকানের মধ্যে টেলিভিশন চলছে, চায়ের দোকানে চা খাচ্ছে, টেলিভিশন দেখছে, জামাতে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, টেলিভিশন বন্ধও হয় না, টেলিভিশন বন্ধ করে জামাতেও যায় না। এমন অবস্থা, এমন হাল। আমি তো বলতে মসজিদের চাচ্ছিলাম সামনে দোকানে পর্যন্ত এরকম দেখছি আমি, মসজিদের সামনে দোকান। দাওয়াত ইসলামীর কাজ হচ্ছে মসজিদ ভরার সংগঠন। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী মিনিংস, দাওয়াত ইসলামী ইজ ইকুয়াল টু মসজিদ ভরার সংগঠন। এই মসজিদকে ভরবে কি দিয়ে? মুসল্লি দিয়ে। মুসল্লিরা আসবে কেন? জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। আর এই জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আরেকটা মেশিন হচ্ছে মাদানী কাফেলা। মাদানী কাফেলা ওখানে গেলে জামাতের সাথে নামাজ হবে, পাশাপাশি মুসল্লিরাও আসবে, সাদায়ে মদিনা হবে, চোখ দরজ হবে, নামাজের দাওয়াত হবে, নেকির দাওয়াত হবে, মদিনা মদিনা মক্কা মদিনা হবে ইনশাআল্লাহ তাআলা, ধুম ধুম হবে। আসলে যে বাপু, জামাতের গুরুত্ব যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়, আমি চাচ্ছি যে জামাতের যে গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে এনেছেন, মুসলিম শরীফের হাদিস, যে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় দামি হলো তার ঈমান। আর হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে জামাতের গুরুত্ব প্রদান যে করবে তার ঈমানের সাথে মৃত্যু হবে। ইনশাআল্লাহ আমি হাদিস শরীফটি শোনানোর চেষ্টা করব। যারা জামাত অলসতা করে মৃত্যুর সময় তাদের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। হাদিস শরীফটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যার এটা পছন্দ যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে মুসলমান অবস্থায় সাক্ষাৎ করবে, তবে সে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সেখানে নিয়মিত আদায় করে যেখানে আজান দেয়। যে চাই যে বড় যে কিয়ামত সে মুসলমান অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর হাবিব ফরমান তার জন্য হুকুম হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ সেখানে গিয়ে আদায় করবে যেখানে কি দেয় আজান দেওয়া হয়। আর যে ব্যক্তি শরীয়তের কোনো কারণ ব্যতীত মসজিদে জামাত বর্জন করে তার জন্য আল্লাহর ফানা কুফরি অবস্থায় মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। এই যে এখানে আমরা যারা আজকে সামান্য অলসতার কারণে লেখাপড়ার অজুহাত, ব্যবসা বাণিজ্যের অজুহাত, চাকরির অজুহাত, যারা আমরা যে অজুহাত দিয়ে আমরা জামাতকে তরক করি, আমরা একটু চিন্তা ভাবনা করি আমি নামাজ পড়লাম, কিন্তু নামাজ আদায় করার পরও শুধু জামাত তরক করার কারণে যদি আমি বেঈমান অবস্থায় মারা যাই, এখানে আমাদের যে যত প্রকারের আমাদের কাজ, যত ব্যস্ততায় আমাদের হোক না কেন, আমরা জামাতকে আমরা গুরুত্ব দিই। জামাতের গুরুত্ব যখন আমরা দেব, আসলে আমরা দেখতে পাই যে ইসলামী প্রতিটি কাজ, সেটা নামাজ হোক, সেটা জামাত হোক, কোরআন তেলাওয়াত হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিটি হুকুমের মধ্যে বরকত। আমি বাহ্যিকভাবে দেখতে পাই, আমি যদি এখন মসজিদে চলে যাই আমার মনে কাস্টমার কমে যাবে, আমরা যেটা স্বাভাবিক ধারণা করি, আমার কাস্টমার কমে যাবে, ব্যবসা কম হয়ে যাবে। আচ্ছা, আবার অনেকে এটাই বলে মানে জামাতের টাইমে কাস্টমার বেশি আসে, ওই জন্য যেতে না। আসলে এটা তো আমাদের ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। একদিকে আমার জন্য নেকি, অন্যদিকে দুনিয়া আমাকে আহ্বান করতেছে। আসলে বাস্তব বুদ্ধিমান তো সেই যে কি করবে, যে নেকি অর্জন করবে। আর এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখি যখন বিশেষ করে জামাতের সময় হয়, নামাজের সময় হয়, তখন কিন্তু আমাদের ব্যস্ততা কি বেড়ে যায়। জামাতের একটা ঘটনা আমার থেকে মনে পড়ছে, এটা এক মুবাল্লিগের বয়ানে শুনছিলাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির অনেকটা কিতাবের মধ্যে তুলে রয়েছে। এক অন্ধ ব্যক্তি ছিল, তো ইনার থেকে মানে জামাতের প্রতি খুব মহব্বত ছিল। আচ্ছা, তো তিনি একবার ইনার স্ত্রীকে বললেন যে আমাকে কাপড় গিয়া করে দেন, আমি মসজিদে গিয়ে জামাত সঙ্গে না। স্ত্রী বলতেছে আপনি অন্ধ আছেন, তো ঘরে পরে নেন, কয় না। তো তিনি যাচ্ছে, তো ইনার জামাতের প্রতি আগ্রহ দেখে রাস্তার মধ্যে শয়তান একটা গর্তের সামনে নাকি ধাক্কা মারি ফেলে দিছে। যখন মেরে ফেলে দিছে, তো ইনার শরীর কি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তিনি আবার ঘরে আসছে, এসে বলতেছে আমাকে এটা চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। আমি আবার কি বলতেছে, আপনাকে বললাম যে আপনি অন্ধ আছেন, মানে আপনার জন্য হুকুমও আছে, পড়ার অনুমতিও আছে, ঠিক আছে। কয় না, আমি মসজিদে গিয়ে জমাতে পড়বো। তো আবার ইনি যাচ্ছে ওই জায়গাতে, আবার শয়তান মানে ইনার মানে আগ্রহ দেখে জমাতের প্রতি আবার ওই জায়গাতে ইনাকে কি ফেলে দিছে। ইনি আবার
কাদা হয়ে গেছে, আবার এসে বলতেছে যে আপনি আমাকে কি করে দেন, স্ত্রীকে বলতেছে আমাকে এটা পরিবর্তন করে আমি আবার মসজিদে গিয়ে কি করবো, জমাত সহকারে নামাজ পড়বো। তো এবার যখন ওই জায়গাতে আসছে তো দেখতেছে কেউ ইনাকে ধরে কি করতেছে, না পরে মতো পার করাই দিতেছে। সুবহানাল্লাহ। তো ইনি বলতেছে কে এটা, বলছে আমি হচ্ছে শয়তান। বলতেছে শয়তান, বলতে হ্যাঁ। কয় তোমার কাজ তো মানে মানুষকে বাধা দেওয়া ইবাদতের মধ্যে, আর তুমি আমাকে সাহায্য করতেছ। কয় আপনার প্রথম জজবা দেখে আমার থেকে হিংসা লাগছে, এই জন্য আমি ফেলাই দিয়েছিলাম, কিন্তু আপনি যখন আবার আসতেছেন আপনার এই জজবা দেখে আল্লাহ তাআলা আপনার সব গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবার যখন ফেলাইছি কয় আপনার সব পরিবারের সবার গুনাহকে মাফ করে দিয়েছে। কয় এবার যদি আমি না ফেলেন নিজেও যদি পরে যান, আবার যদি আপনি আসেন, যদি আল্লাহ আপনার সাথে যদি সবাইকে মাফ করে দেয়, এই জন্য আমি তো প্রথমে ভুল করছি, কয় এই যাতে মানে আর আপনার কারণে অন্য কেউ যাতে মাফ নেই, জন্য আমি নিজের ধরে পার করে দিতে যাতে আপনি পরে না যান। মানে দেখেন যারা জামাত সহকারে নামাজ পড়ে, যে শয়তান মানে তার কেমন জ্বালা পোড়া হয়, তাদেরকে নিয়ে হিংসা হয় যে সে যাতে কি না দেয়। এখন যেহেতু দেখতেছেন নেকি বেড়ে যাচ্ছে, এই জন্য শয়তান কি করে, মানে শয়তান মানুষকে নেকি করতেই দিতে চায় না। আবার যদি কেউ আল্লাহর দয়াতে করে ফেলে না, তো তাকে ওইটাই করতে দেয় যেটাতে ফজিলত কম আছে। বিভিন্ন স্কুল কলেজে কারখানা অথবা বিভিন্ন অফিসের মধ্যে বিশেষ করে অনেকে নামাজি, তাদের চেষ্টা যে জামাতে গিয়ে নামাজ আদায় করবে। তো অনেক সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানে সে যাতে করে জামাতে নামাজ আদায় না করে কাজকে গুরুত্ব দেওয়া হয়। তো বিশেষ করে আমরা যদি এক মুসলমান অন্য মুসলমানকে নেকির কাজে সহযোগিতা করা, নেকির কাজে সহযোগিতা করা, যদি কোনো মুসলমান সে নামাজ আদায় করে, সে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা চায়, তো আমি প্রতিষ্ঠানের মালিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করা। এখানে দুইটা জিনিস, ওয়ার্কারের কিছু দায়িত্ব কর্তব্য থাকে, মালিকেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। কোনো মুসলমান মালিক এরকম নয় যে সে কোনো আপনার কর্মচারীকে নামাজ থেকে বারণ করবে, এরকম হতে পারে না। বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যায়, বিভিন্ন ফ্যাক্টরির উপরেও নামাজের ব্যবস্থা এবং আজানও দেওয়া হয়, ওখানে আপনার ইমামও নিয়োগ করা হয়। কিন্তু দেখা যায় যেখানে ওয়ার্কারদের অনেকগুলো গাফিলতি আছে। গাফিলতিগুলো কি, তারা নামাজের নাম বলে তারা অনেক টাইম লস করে, এবং সেই গেল তো গেল, আসার কোনো নাম নেই। অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দিল, গেল নামাজ পড়তে জামাতের সাথে, ওখানে গিয়ে চা নাস্তা আড্ডা অন্যান্য আরও কিছু অনেকগুলো কাজ করছে। এগুলো কিন্তু অবলোকন করছে মালিক পক্ষ। আর যখন দেখতে পাই কাজগুলো, তখন আস্তে আস্তে করে তাদের কি, যেহেতু জামাতে নামাজ পড়তে যায় না, সে তো যায় জামাতের নাম করে অন্য কাজ করতে। এখানে কিন্তু ওয়ার্কারে অনেক বড় একটা আপনার ডিফেক্ট আছে। তো মালিকের ক্ষতি, ক্ষতি কিভাবে হয়? তো এই দুই পক্ষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে যে আমি যাচ্ছি জামাতে নামাজ পড়ার জন্য, আমি অন্যদিকে কেন যাব, যদি এভাবে করে ওয়ার্কারও বুঝে, তাহলে কিন্তু মালিকেরও ক্ষতি হয় না, এবং মালিকও এই কাজে নমনীয় ভাব দেখায়। মালিক পক্ষ, অনেক মালিক এরকমও থাকে যে এই জন্য কঠোরতা করে যে না নামাজে যাওয়া যাবে না, এই যাওয়া যাবে না। কিন্তু অবশ্যই কি জামাতে তো যেতে হবেই, এবং শরীয়তে এরকমও বলা হয়েছে যে নামাজ পড়তে না দেয় সেখানে কাজ করাও ঠিক না। তো আমাদের উচিত ওয়ার্কার হোক মালিক পক্ষ হোক সকলে মিলে যাতে করে জামাতের সাথে নামাজ আদায় করি। আমরা যেই হই না কেন, আমরা যেভাবেই থাকি না কেন, ঘরের একজন বাসিন্দা হোক না কেন, ইসলামী ভাই আছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। হ্যাঁ, কিছু যে ইগুলো রয়েছে জামাত বর্জন করার, এগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। সময় আমাদের হাতে ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, যে কোন কোন সময়ে আমরা জামাতকে বর্জন করতে পারবো। কিছু সময় তো ইসলাম আমরা অনেক সময় বলতে শুনি, আর ইসলাম খুব কঠোরতা দেখায়। আদৌ মাদ্রাসা দর্শকবৃন্দ আরজ করবো যে ইসলাম শান্তির বাণী শোনায়, ইসলামের মধ্যে কোনো কঠোরতা নেই। কঠোর আমি নিজে স্বয়ং, কোনো কঠোরতা নেই। আপনি দেখুন সেই এখন ইনশাআল্লাহ তাআলা বয়ান হবে, মুবাল্লিগিন বলবেন ইনশাআল্লাহ তাআলা যে জামাত বর্জন কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারবো। আসলে শ্রবণ করি। কে বলছে যে ইসলাম আমাদের জন্য কঠোরতা প্রদর্শন করে? না, কখনো নয়, এটা হতেই পারে না। ইসলাম আমাদেরকে শান্তির বাণী শোনায়, ইসলাম আমাদেরকে শান্তির কথা শোনায়। ইসলাম আমরা কিভাবে শান্তির মতো জীবন পরিচালিত করব, সমাজ পরিচালিত হবে,
দেশ ও জাতি পরিচালিত হবে, সেই দিক নির্দেশনা ইসলাম দেয় আমাদেরকে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা শ্রবণ করি। জি বাপু, আসলে জামাত বর্জন করারও কিছু কারণ আছে। কারণ আপনি তো বললেন যে ইসলাম সহজ, কঠোর না। কারণ যে শরঈ মাজুর, জি, তার জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই ব্যাপারে কেউ যদি শরঈ মাজুর হয় এবং জামাত পড়তে, শরঈ মাজুর বলতে এটাও শরীয়ত মাজুর হচ্ছে যে অপারগতা। হ্যাঁ, তো যেখানে এখানে প্রায় এখন কতটুকু অপারগতা? এখন তো মসজিদে দেখবেন যে চেয়ারের এখন ফ্যাক্টরি খুলে বসেছে। একটু হাঁটুতে ব্যথা, একটু পায়ের গিরায় ব্যথা, একটু কোমরে ব্যথা, সে ইচ্ছে করলে সে যদি নামাজ আদায় করতে পারে, কিন্তু এসেই বসে নামাজ আদায় করে। এখানে এই ব্যক্তিকে দেখা যায় অন্য সময় নামাজ আদায় করে, কিন্তু এখানে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে কি, অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু মাসালা মাসাইল শিখে না, নামাজের হুকুম আহকাম এগুলো শিখে না, অথবা সে মানে কারো থেকে জানতেও চায় না। আবার অনেক সময় নিজেকে নিজে একটু বড়ও দেখায়, যার কারণে গিয়ে মানে সে এরকম পথটা অবলম্বন করে। তো এই জন্য উচিত হচ্ছে আমাদের যারা সুন্নি উলামায়ে কিরাম রয়েছে, আমরা যদি আমার কোনো সমস্যা হয়, আমি এনার সাথে একটু মাসালা মাসাইল যদি জেনে নিই যে আমার জন্য আসলে কি হুকুম আছে, আমি কি বসে পড়তে পারবো, দাঁড়ায় পড়তে পারবো, হেলাম দিয়ে পড়তে পারবো, অথবা আমার থেকে কতটুকু পরিমাণ দাঁড়ানো ফরজ আছে, তো এগুলা যদি জেনে নিই তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অনেকগুলো ভুল সংশোধন হয়ে যাবে। তো জামাত বর্জন করার ব্যাপারে যে বর্ণনা এসেছে, বিকলাঙ্গ হলে, পা কেটে গেলে, অথবা অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হলে, বার্ধক্যের কারণে মসজিদ পর্যন্ত যেতে অক্ষম হলে, অর্থাৎ যারা বয়স হয়ে গিয়েছে, আছে এরকম কোমর বাঁকা হয়ে যায়, লাঠি ধরে হাঁটে, অনেকের হাত পা গুলা দুর্বল হয়ে যায়, শরীর কাঁপে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। তো বলা হচ্ছে বার্ধক্যের কারণে যদি সে আপনার অক্ষম হয়, না পারে, ওই অবস্থায় ওইনার জন্য কি রয়েছে শরীয়তে ছাড় দিছে, অনুমতি দিছে যে জামাত বর্জন করতে পারবে। অন্ধ হলে, যদিও তার জন্য হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো লোক আছে। দেখেন এখানে যেটা আপনি একটু আগে বলছেন যে শরীয়ত কত সহজ, মানে অন্ধ, এবং ঘরে এরকম ব্যক্তি আছে যে এনাকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিতে পারবে, এরপরেও তাকে শরীয়তে ছাড় দিছে, সে জামাত বর্জন করতে পারবে। এরপরে বলা হচ্ছে খুব বেশি বৃষ্টি হলে, খুব বেশি বৃষ্টি হলে সে জামাত কি করতে পারবে? বর্জন করতে পারবে। এত বেশি বৃষ্টি যার কারণে মনে করেন সে ঘর থেকে বের হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এরকম যদি হয় আর কি। অথবা আপনার গরমের রাস্তায় অতিরিক্ত কাদা হলে, মানে গমনের রাস্তায়, গরম না, গমনের রাস্তায়, চলাচলের রাস্তায় অতিরিক্ত কাদা হলে, এখন তো আসলে এটা দেখা যায় না, তারপরও আগে আমার থেকে এখনো মনে আছে, আমি যখন ক্লাস 3 না 4 পড়তেছি, আমি এতটুকু মানে হাঁটু পর্যন্ত কাদার উপর হেঁটে হেঁটে জুতা হাতে নিয়ে আমি স্কুলের মধ্যে গেছি। মানে এখন তো আলহামদুলিল্লাহ একবারে আসান হয়ে গেছে, অনেক আসান হয়ে গেছে এটা। তো বলা হচ্ছে গমনের রাস্তায়, এখন তো গাড়ি নিয়ে, কার নিয়ে মসজিদে যাচ্ছে, আপনি আছেন কোথায়? হ্যাঁ, অনেক সহজ হয়ে গেছে। জি, তীব্র শীত পড়লে, এত বেশি ঠান্ডা, সে জানে যে তার ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ এত বেশি ঠান্ডা হচ্ছে যে বাইরে বের হলে তার রোগ বেড়ে যাবে। এখন নিজে নিজে কেয়াস করে ঘরে ল্যাবের মধ্যে বসে, এটা তো হবে না, কারণ তাকে কম্বলের মধ্যে বসে নিজে নিজে ট্রাই তো আগে হয় না যে আমি বের হলে আমি অসুস্থ হয়ে যাব, এরকম ট্রাই আগে করে নাই। অথবা এর কিছু আছে না যে গোসল কখন করতে পারবে না, ট্রাই তো আগে করে নাই, কিন্তু নিজে নিজেই বলতেছে যে আমি এখন গোসল করে আমি অসুস্থ হয়ে যাব, আমি এখন বের হলে অসুস্থ হয়ে যাব, কিন্তু বের হয়ে কিন্তু দেখে নাই। আসলে বাপু, আমরা যদি দেখি বর্তমানে পৃথিবীর এমন কিছু রাষ্ট্র যেখানে বরফ বর্ষণ হচ্ছে, তো যাদের আগ্রহ তারা বরফ অতিক্রম করেও জামাতে নামাজ আদায় করতেছে, আর যার থেকে আগ্রহ নাই, একটু সর্দি লাগলে বাহানা দিয়ে, অজুহাত দিয়ে কয় আমি পারবো না, আমি অসুস্থ বেশি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ঘন অন্ধকার আচ্ছন্ন হলে, এত বেশি অন্ধকার হয়ে গেছে, এরকম মাঝে মধ্যে দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে অনেক সময় তুফান, মানে আসরের সময় পুরো মানে ভয় হচ্ছে, হ্যাঁ ভয় হচ্ছে, অন্ধকার, বৃষ্টি, ঠান্ডার এরকম হচ্ছে, প্রবল ঝড় তুফান প্রবাহিত হলে,
আচ্ছা, এখানে আরেকটা বলছে, সম্পদ বা খাদ্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে, কারো যদি সে জানে যে আমি গেলে মসজিদে জমাত সহকারে নামাজ পড়তে আমার সম্পদ নষ্ট হয়ে যাবে, কোনো তাও এখন দায়িত্বে তাকে রাখা হয়েছে, এখন তো এটাও কেয়াস করে ফেলবে, আমার দোকানে গেলে দোকান চুরি হয়ে যাবে, মালপত্র সব বাইরে ডিসপ্লে করলাম, এখন এগুলো আবার ভিতরে আনা, বাইরে নেয়া, সময় কোথায়, এখন জামাতে না গেলেই তো পারি। অর্থাৎ এমন মানে যে কথাগুলো এখানে দেয়া হচ্ছে এগুলো অবশ্যই শরীয়তসম্মত কারণ যে জামাতে বর্জন করতে পারবে, কিন্তু এখানে দেখতে হবে যে আমি কতটুকু অপারগ। জি, এখানে প্রথমেই বলা হয় শরঈ মাজুর, অপারগত অবস্থায় জামাতকে আমরা বর্জন করতে পারবো, কিন্তু অপারগ যদি নিজে নিজে হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, শরঈভাবে আমাকে অপারগ হতে হবে। জি, শরঈভাবে আমাকে অপারগ হতে হবে। এমনকি কিতাবে আসছে কোন সুন্নি ফাসিকি মুলিদ না হোক, এক মুষ্টি দাঁড়িয়ে আছে এমন মানে মাহির ডাক্তার, মানে এমন ডাক্তার, সে ভালো ডাক্তার, তার হাতে যশ আছে, মানে যশ খ্যাতি তার অনেক আছে যে রোগী ভালো হয়, এরকম ডক্টর যদি তাকে বলে দেয় সে শরঈ মাজুর, তখন সে রোজা, সে জামাত ত্যাগ এগুলো করতে পারবে। এমনিতে আপনি চলে গেলেন, আর এখন তো এমনিতেই বলে দেয় আপনি অর্থোপেডিক্সের কাছে যাবেন, বলে দিল আপনি ওঠবোস করতে পারবেন না, কিন্তু আপনি আর দুই একজন ডক্টর দেখান। জি, দেখেন এখানে একটা কি, আমি তখন ডক্টরের কাছে যাবো না, কারণ জামাতের জন্য আমি ডক্টরের কাছে যাবো না, কিভাবে হয়, ডক্টর না করে দিচ্ছে বাস এনাফ। কিন্তু এখন যদি বলতো যে আপনার হাঁটুতে ক্যান্সার হয়েছে, আপনার অমুদে ক্যান্সার হয়েছে, তখন সে আরো 5 জন ডাক্তার দেখাবে, 5 জন ডাক্তার দেখান, চেক করবে, এই ডাক্তার আমাকে ক্যান্সার বললো, ওই ডাক্তার কি বলে দেখি, টেস্ট করিয়ে দেখি, মানে বিভিন্ন জায়গায় যাবে নিজের এই যে ডায়াগনোস করার জন্য। কিন্তু জামাতকে বর্জন করার জন্য একজনে বলে দিল, সাধারণ কথা বলে দিল, আমি জামাতকে বর্জন করে ফেললাম, এটাই সে। এরপরে বলা হচ্ছে পথে করজদাতা পাকড়াও করার আশঙ্কা হলে যদি সে অভাবগ্রস্ত হয়, অর্থাৎ সে কার থেকে কর্জ নিছে। এখন তো এরকম নাই যে আপনি কর্জ দিতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে, আপনাকে অপদস্থ করবে, এরকম খুব কম। এখন তো আগে ভাগে বলে দিলেই, এখন তো দেখা যায় যে কর্জ নেয় তার হয়ে যায় বেশি, মানে জোর বেশি হয়ে যায়, পারলে নিয়ে। হ্যাঁ ভাই 2 দিন লেট হয়েছে, তাতে কি হলো ভাই, দিব আমি বলছি না কি দিব না, এভাবে করে মানে আরো দাবিয়ে রাখার চেষ্টা হয়। হ্যাঁ, ওই বেচারা যদি একটু দুর্বল হয় তাইলে তো সে মুখ খুলতে পারে না, তাকে সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়। তবে এটা কিন্তু জুলুম করা হচ্ছে, যদি সে সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে যদি বারবার না দেয় ঘুরে। এটা এরপরে বলা হচ্ছে অত্যাচারের ভয় থাকলে, পায়খানা, প্রস্রাব বা বায়ু নির্গত হওয়ার প্রবল বেগ থাকলে কাফিলা। আচ্ছা, মানে আপনার যখন এমন কিছু হয় যে মাদানী কাফেলা অথবা আপনি কোথাও যাচ্ছেন, এমতো অবস্থায় আপনার সাথের লোক চলে যাবে, তো গাড়ি ছেড়ে দিবে, অথবা এরকম কোনো পরিস্থিতি যদি হয়, তাহলে দেখা যায় যে জামাতকে আপনি বর্জন করে আপনি একা একা নামাজ আদায় করে কাফিলার সাথে আপনি চলে যেতে পারবেন, অথবা গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ির টাইম হচ্ছে, আপনি এখন তো রিকোয়েস্ট করে না, রিকোয়েস্ট হয় না, কিন্তু যে ভাই আমি একটু নামাজ আদায় করবো, আমাকে একটু সময় দিন। আমি দেখেছি বিভিন্ন গাড়ির স্টপেজে যে কেউ জামাতের সাথে পড়ে নাই, আগে পড়ে চলে এসেছে, কিন্তু কিছু লোক গিয়ে রিকোয়েস্ট করেছে ভাই একটু নামাজ পড়ে আসি, তার জন্য ওয়েট করেছে, অপেক্ষা করছে গাড়ি, এরকমও রয়েছে বাংলাদেশের। আলহামদুলিল্লাহ মেজরিটি গাড়িতে আলহামদুলিল্লাহ আপনার টিকিটের মধ্যে লেখা আছে যে জামাতের জন্য কি করা হয়, জামাতের জন্য 10 মিনিট অথবা 15 মিনিট টাইম দেওয়া হয়। আমি এরকমও ড্রাইভার দেখছি যে ড্রাইভার জামাতের সময় নিজে গাড়ি থামায়, মানে বলতেছে যারা নামাজ পড়বেন আপনারা আমার সাথে চলেন। আসলে যে সকল কারণগুলো আমরা শুনলাম, তবে এর মধ্যে একটি কারণ এটাও রয়েছে, অনেকেই কোনো মেডিকেলের মধ্যে অথবা ঘরের মধ্যে কিছু রোগী আছে এমন, তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি সেবা দায়িত্ব দেওয়া হয়েছে, যদি সেখান থেকে চলে যায় তাহলে চলে যাওয়ার কারণে ওই রোগীর কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে, ওই মুহূর্তেও কি
তার জন্য কি সেবা শুশ্রূষা করতেছে এবং জি। মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। জি। আর এরকম গুরুত্ববহ আলোচনা আমাদের খুব জরুরি, আমাদের সামাজিক প্রেক্ষাপটে জরুরি, আমাদের ঘরের মধ্যেও জরুরি। জামাত বর্জন করা যাবে না, জামাতে নামাজ আমাদের আদায় করতেই হবে, আর আমরা আদায় করব অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। আর যারা কিছু জি SMS এবং কলসের দিকে যাব, বলেছিলাম আগেই অনেকগুলো SMS কলস এসেছে, কিছু আমরা অনুষ্ঠানের মধ্যে শামিল করে নেই, যাতে করে যারা আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে করেছেন, তারাও খুশি হয়ে যায়। মুক্তার হুসাইন ভাই আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমি নিয়ত করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব, আমার জন্য দোয়া করে দেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা মুক্তার হোসেন ভাই সহ যারাই নিয়ত করছেন, যারা আমাদেরকে SMS করছেন, আরও করার নিয়ত রয়েছে, সকলকে, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে তৌফিক দান করুক। আসলে আমাদের জামাত সহকারে নামাজ আদায় করা খুবই প্রয়োজন, জামাত সহকারে নামাজ আদায় করা দরকার। জামাত সহকারে নামাজ আদায় না করলে আমরা কি করব? আমরা গুনাহগার হব। ওয়াজিব তরক করাটা গুনাহগার। এজন্য এমনও বলা হয়েছে, আমরা শুরুতেই শুনেছি যে জামাত বর্জন করলে কি হবে? ফাসিক মুলিন বলা হয় তাকে। কবির গুনাহ সে করলো, ফাসিক হলো। সাক্ষী, ইসলামের সাক্ষী দেয়া তার জন্য সে উপযুক্ত না। কতটুকু তাকে নিচু মানের রাখা হয়েছে যে সে সাক্ষী পর্যন্ত দিতে পারবে না, সে সাক্ষী দেওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। এজন্য আমাদের উচিত জামাত সহকারে আদায় করা। মুক্তার হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিয়ত করেছেন। এরকম যারাই নিয়ত করেছেন, অনেকেই আরও নিয়ত করেছেন। বিশেষ করে লিখেছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কিভাবে নামাজ পড়তেন, মেয়েদের নামাজ সম্পর্কে কিছু বলুন। এখন আমাদের একটা অনুষ্ঠান হয় নেককার রমণী, এর মধ্যে মেয়েদের ব্যাপারে নেককার সাহাবিয়া, ওয়ালিয়া, এনাদের আলোচনা হয়, আর এনাদের নামাজের ব্যাপারে আলোচনা হয়। বিশেষ করে ইসলামী ভাইদের এবং ইসলামী বোনদের ব্যাপারে কিছু নামাজের পার্থক্য তারতম্য আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মিরানুস সুন্নাতের যে লিখিত কিতাব রয়েছে ইসলামী বোনদের নামাজ, মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যায় ইসলামী বোনদের নামাজ। এটা সংগ্রহ করে আপনি পড়তে পারেন। ইসলামী বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব ইসলামী বোনদের নামাজ। এর মধ্যে বিভিন্ন মাসআলা মাসাইল, ইসলামী বোনদের কিছু শরঈ মাসাইল, পাক পবিত্রতা সম্পর্কে মাসাইল এর মধ্যে রয়েছে। এজন্য ইসলামী বন্ধের নামাজ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে ইসলামী বন্ধের জন্য খুবই জরুরি। আমরা নিয়ে নেই, যদি আশেপাশে মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে, যাদের ট্যাবলেট রয়েছে, পিসি রয়েছে, তারপরে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, ইন্টারনেট ইউজার যারা রয়েছেন, তারা দাওয়াত ইসলামী ওয়েবসাইট www.dawatislami.net www.dawatislami.net এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে বুকস লাইব্রেরি রয়েছে, বুকস লাইব্রেরির মধ্যে গিয়ে আপনি বাংলা সিলেকশন করলে, ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেকশন করলে ইনশাআল্লাহ তাআলা বাংলা ভাষায় কিতাবগুলো চলে আসবে। এর মধ্যে আপনি সার্চ করলেই এই কিতাবটি পাবেন, ইসলামী বন্ধের নামাজ। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, 100-র উপরে কিতাব রয়েছে। এগুলো আপনারা ডাউনলোড করে নিজের হাতে রাখতে পারেন, PDF বুক রিডার দিয়ে বইগুলো অধ্যয়ন করতে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে যাব, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নবী আলম ভাই, আমি রাজশাহী জেলার তারঘাট থানা থেকে বলছি। ভাই, আমি যতটুকু জানি তাতে জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব, কিন্তু অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে জামাতে হয়ে গেছে প্রায় 2 রাকাত হওয়ার পরেও ওই যখন 1 রাকাত বাকি থাকে তখন ওনারা অনেক লোক পড়ে না। এটার বিষয় কি হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেকেই আপনার ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, 4 রাকাতের নামাজ 3 রাকাত হয়ে গিয়েছে, লাস্টের রাকাতে রয়েছে, কিন্তু অনেকে এসে ওয়েট করতেছে, সে হয়তো এই নিয়তে অপেক্ষা করতেছে যে ইমাম সাহেব আবার দাঁড়াবে, কিন্তু সে তো তৃতীয় চতুর্থ রাকাতে আছেন। এইভাবে করে সে কি করেন, নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, জামাতের সাথে নামাজ পড়তে পারে না, জামাত বর্জন হয়ে যায়, 1 রাকাত সে পায় না। তো এজন্য পরামর্শ হচ্ছে যে, আর ইসলামী শরীয়তের হুকুম এটা হচ্ছে যে আমরা যাতে করে যখনই আমরা এসে পড়েছি, ইমাম সাহেব বসা থাক, দাঁড়ানো থাক, সিজদাতে থাক, যে কোনো অবস্থায় থাক না কেন, আমরা ওই অবস্থাতেই জামাতের সাথে আমরা শরীক হয়ে যাই। আমরা কিছুক্ষণ মুহূর্ত যদি পেয়ে যাই
ইমাম সাহেবের সাথে, তাহলে জামাতের সওয়াব আমরা পেয়ে যাব। তো সওয়াব থেকে আমরা কেন মেহরুম হব? শুরুতেই আমরা জামাতের সাথে নামাজ আদায় করার কত বড় সওয়াব আমরা শুনেছি, 27 গুণ বেশি, 25 গুণ বেশি আমরা সওয়াব শুনেছি। আরও নিয়ত গুণে আপনার নিয়ত আরও ভালো, আল্লাহ তাআলা আরও অধিক দেনেওয়ালা, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব আমাদেরকে দান করবেন। এজন্য আমরা যখনই আসব, তৃতীয় রাকাতে হোক, চতুর্থ রাকাতে হোক, আমরা ওয়েট করব না যে ইমাম সাহেব দাঁড়াবে, অথবা ওই দাঁড়াতে ওয়েট করতে করতে দেখা যায় যে ইমাম সাহেব সালাম ফিরানো হয়ে গিয়েছে, তখন আর জামাত থাকলো না। প্রথম সালাম ফিরানোর সাথে সাথে আপনার বসলে আর জামাতের সওয়াব পাবেন না। এজন্য সালাম ফিরানোর আগে যদি আপনি বসতে পারেন তাহলে অবশ্যই জামাতের সওয়াব পেয়ে যাবেন। জামাতের আমাদের উচিত যখনই আসি, যে অবস্থায় আসি না কেন, যে অবস্থায় পাচ্ছি আমরা ইমাম সাহেবকে, ওই সাথে সাথে ইমাম সাহেবের সাথে আমরা হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামী বোনদের নামাজ আর ইসলামী ভাইদের নামাজের কিছু যদি হালকা টাচ দিয়ে দেন। আসলে বিশেষ করে এখন একটা ভাইরাল চলছে না আমাদের সমাজের মধ্যে, মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, তারতম্য নেই, এভাবে করে কিছু যদি মাদানী ফুল দেন দর্শকদের জন্য। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ইসলামী বোনদের জন্য বিশেষ করে যে কিতাব লিখেছেন, যে ব্যাপারে আপনি বললেন যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে ইসলামী বোন তারা কিভাবে নামাজ আদায় করবে এবং তাদের শরীয়তে তাদের জন্য কিছু আহকাম বিধান রয়েছে যেটা ইসলামী বাইদের থেকে আলাদা। আর ওই সকল বিষয়গুলোতে এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে পর্দাকে সামনে রেখে, ইসলামী বোনদের পর্দাকে সামনে রেখে যে বিধান দেওয়া হয়েছে। তো সবচেয়ে পরামর্শ এটাই দেব যে আসলে বিশেষ করে যে আমাদের যে অনুষ্ঠান, এখানে অত দেখা যাচ্ছে যে ইসলামী বোনদের যেই নামাজের যে একটা নিয়ম যে তরিকে দেওয়া হয়েছে, এর বিস্তারিত জানার জন্য শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের যে কিতাবটা রয়েছে, যদি কোনো ইসলামী বোন যদি অধ্যয়ন করে, খুবই সুন্দরভাবে পদ্ধতিগুলো কি লেখা রয়েছে এবং এমনিতেই অনেকটা ইসলামী ভাইদের সাথে কি মিল, কিন্তু কিছু ক্ষেত্রে ইসলামী বোনদের জন্য কিছু কি আলাদা কি নিয়ম, কিছু পদ্ধতি কি রয়েছে কিছু আলাদা, সিজদাতে রয়েছে, রুকুতে রয়েছে, তারপরে আপনার ইতেও রয়েছে, আপনার তাকবীরে তাহরিমার মধ্যে রয়েছে, হাত কিভাবে বাঁধবে, রুকুতে কিভাবে যাবে, সিজদাতে কিভাবে যাবে, আপনার বৈঠকে কিভাবে বসবে। অর্থাৎ ইসলামী বোনদের আর ইসলামী ভাইদের নামাজের মধ্যে বিশেষ কিছু পদ্ধতি রয়েছে, আলাদা আলাদা পার্থক্য রয়েছে, এগুলো আমরা অবশ্যই করব। বিশেষ করে ইসলামী বোনদের নামাজের মধ্যে আমি একটা যিনি বলে দিচ্ছি, আমির সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া লিখেছেন যে অনেক সময় দেখা যায় ইসলামী বোনরা ঘরের মধ্যে নামাজ আদায় করে ঠিকই, কিন্তু তার আবয়াব অর্থাৎ চুল দেখা যায়, শরীরে দেখা যায়, হাত দেখা যায়। তো এই ব্যাপারেও খুব কঠিন মাসআলা রয়েছে যে চুল দেখানো যাবে না, হাত বের করা ব্যাপারে মাসআলা রয়েছে, শরীরে আবয়াব কতটুকু বের করতে পারবে, কি দেখাতে পারবে একাকী নামাজ পড়া অবস্থায়ও। তো আমি পরামর্শ দিব যে এই কিতাবটি অর্থাৎ ইসলামী বোনদের নামাজ অবশ্যই আপনারা সংগ্রহ করে অধ্যয়ন করুন ইসলামী বোনরা। আর ইসলামী ভাইদের জন্য নামাজের আহকাম হানাফি মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যাচ্ছে, নামাজের আহকাম হানাফি। আমরা হানাফি মাযহাবে রয়েছি, এজন্য নামাজের আহকাম হানাফি খুব গুরুত্বপূর্ণ কিতাব ইসলামী ভাইদের জন্য আর ইসলামী বোনদের জন্য। ইসলামী বোনদের নামাজ, এই দুইটি কিতাব আমাদের ঘরের থাকা আবশ্যক এবং এই অনুযায়ী আমরা মাসালা যা আছে এগুলো আমরা অধ্যয়নগুলি আল্লাহ চাহে তো আসানি হবে এবং আমরা কিছু মাসালা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত ইসলামী ভাইদের জন্য যে কিতাব লিখেছেন নামাজের আহকাম, এর 141 নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু মাদানী ফুল লেখা হয়েছে যা ফিকি মাসাইলের যে কিতাব থেকে, যেমন ফাতহুল কাদির হিদায়া নামক কিতাবের মধ্যে রয়েছে যে ইসলামী বোনদের জন্য তাকবীরে তাহরিমার সময় হাত কাঁধ পর্যন্ত উঠাবেন, তবে হাত চাদর ইত্যাদি থেকে বের করবে না। যেমন আমরা ইসলামী ভাই যারা কান পর্যন্ত কি উত্তোলন করা সুন্নত, কিন্তু ইসলামী বোন কান পর্যন্ত উত্তোলন করবে না, কি কাঁধ পর্যন্ত উত্তোলন করবে। এরপরে ফাতোয়ায়ে আলমগীরের মধ্যে লেখা হয়েছে যে কিয়ামের সময় যখন দণ্ডায়মান হবে, বাম হাতের তালু বক্ষের সিনার উপরে স্তনের নিচে রেখে এর উপর ডান হাতে তালু রাখবে। রুকুতে সামান্য ঝুঁকবে, এতটুকু হাঁটুতে হাত রাখবে, ভর দিবে না এবং হাঁটুকে
আঁকটেও ধরবে না। যেভাবে পুরুষের জন্য হুকুম হচ্ছে কি হাত দিয়ে হাঁটুকে ভালোভাবে কি চেপে ধরা, কিন্তু ইসলামী বোন সে সামান্য সে ঝুঁকে কোন রকম ভাবে তার হাতকে হাঁটুর উপরে কি রাখবে, আর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে। ইসলামী ভাইদের জন্য হুকুম হয় আঙ্গুলগুলোকে কি ওরা খোলা রাখা, কিন্তু ইসলামী বোন যখন সে রুকুর মধ্যে যাবে তার হাতের আঙ্গুলগুলোকে কি রাখবে, মিলিয়ে রাখবে। পা দুটি ঝুঁকিয়ে রাখবেন। যেমন ইসলামী ভাইদের ব্যাপারে কি করে যে পাগুলোকে সিধা করে টাইট করে রাখার কি হুকুম সুন্নত তরিকা, কিন্তু ইসলামী বোন তারা কি করবে, ঝুঁকিয়ে রাখবে। পুরুষদের মতো একেবারে সোজা করে রাখবে না, সিজদা গুটিয়ে করবেন। উভয় বাহু পাদরের সাথে পেট, উরুর সাথে উরু উভয় পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি জমিনের সাথে লাগিয়ে রাখবেন। সিজদা ও কাদাতে উভয় পা কে ডান দিকে বের করে দিবেন আর বাম পাছার উপর বসবেন। ডান উরুর মধ্যভাগে ডান হাত ও বাম উরুর মধ্যভাগে বাম হাত রাখবেন। অবশিষ্ট সব কাজ পূর্বের অর্থাৎ ইসলামী ভাইদের যে নিয়ম ওই মোতাবেক। আর এই সকল কাজের মধ্যে ইসলামী বোনদের জন্য কি এই ব্যতিক্রমভাবে রাখা হয়েছে। এখানে বিশেষ করে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের ইসলামী যে শরীয়তের বিধান দেখি, ইসলামী বোনদের জন্য যেই পদ্ধতি কিছু যে আলাদা করা হয়েছে, এখানে কিন্তু ইসলামী বোনদের পর্দার ব্যাপারে কি বিশেষ জোর দেওয়া হয়েছে। এভাবে যদি কোনো ইসলামী বোন যদি সে নামাজ আদায় করে তাহলে তার নামাজের মধ্যে তার পর্দা সঠিকভাবে কি হবে, পালন হবে। তো আমরা যদি ইসলামী বোনদের যে শেখ তারিক তামির আল সুন্নাহ যে কিতাব লিখেছে, ওই কিতাবের মধ্যে বিস্তারিতভাবে ইসলামী বোন সে কিভাবে সে নামাজ আদায় করবে, তার ওযু থেকে শুরু করে গোসল থেকে শুরু করে তায়াম্মুম থেকে শুরু করে যে বিষয়গুলো ইসলামী বোনদের এগুলো বিস্তারিতভাবে আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে লেখা হয়েছে। বর্তমান সময়ে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে এক একজনের নামাজের পদ্ধতি এক এক রকম হয়ে গিয়েছে। আচ্ছা, এক ইসলামী বোন এভাবে নামাজ পড়ে, অন্য ইসলামী বোন এভাবে নামাজ পড়ে। মসজিদে গিয়ে আপনি দেখুন একই মসজিদের মধ্যে বিভিন্ন পদ্ধতির নামাজ। আসলে আমরা যদি যেই বিশেষ করে আমাদের পাক ভারতীয় উপমহাদেশের মধ্যে যে আমরা দিকে আমাদের বাংলাদেশকে নিয়ে, ভারতকে নিয়ে বা পাকিস্তান থেকে শুরু করে যে দেশগুলো, এই সকল দেশের মেজরিটি মানুষ হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে ফিকি মাসআলা মাসাইল যেভাবে নামাজ পড়ার যে বিভিন্ন মাসআলা মাসাইল যে লিখেছেন, এই মাসআলাগুলোকে কি করা হয়, আসলে আমরা যেই হই না কেন আমাদের যে কোনো ইমামকে অনুসরণ করতে হবে। আমরা ডাইরেক্টলি কোনো কোরআনকে হাদিসকে ডাইরেক্টলি অনুসরণ করলে হয়তো এটা পথভ্রষ্ট দিকে চলে যাবে, কারণ আমরা ডাইরেক্টলি দিক নির্দেশনা ডাইরেক্টলি কোরআনের পাকের মধ্যে কিভাবে মাসালা বের করা, হাদিসে মুবারাকা পড়ে এখান থেকে মাসালা বের করা, এটা তো সবার কাছে ইলম নাই। যে তারাই কোরআন পড়তে পারে না সে মাসালা কেমনে বের করে? জি অবশ্যই। আমাদের আজকের বিষয় ছিল জামাত। জামাতে নামাজ আদায়কারী ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মসজিদে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি বিপদ, একটি হলো মুনাফিকি আর একটি হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 দিন যে ব্যক্তি তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তো যদি আমরা একটু চেষ্টা করি আসলে কিন্তু সম্ভব, আলহামদুলিল্লাহ চেষ্টা করলেই সম্ভব। শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে মাদানী ইনামাত দিয়েছেন, জি জি, এই মাদানী ইনামাতের মধ্যে প্রশ্ন আকারে রয়েছে আপনি কি আজকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে জামায়াতের সাথে আদায় করেছেন কি? আসলে শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে মাদানী ইনামাত দিয়েছেন, যদি মাদানী ইনামাতকে যদি আমরা সামনে রাখি, মাদানী ইনামাত অনুযায়ী যদি আমরা সময় অতিবাহিত করি, ইনশাআল্লাহ আযওয়াজাল জামাতে নামাজ পড়ার মন মানসিকতা ইনশাআল্লাহ আমাদের সৃষ্টি হবে। পাশাপাশি একটি হাদিস মোবারক আরজ করব যে কিয়ামতের ময়দানে যারা জামাতে নামাজ আদায় করেন তাদের অবস্থা কেমন হবে? তাদের চেহারা উজ্জ্বল, মানে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যারা কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে জামাতে নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদেরকে ইমরান ভাই দিলেন। সাজিদ ভাইয়ের কাছে যাব কিছু মাদানী ফুল দেওয়ার জন্য। জি বাপু, জামাত সকালে আসলে নামাজ পড়ার তো আমরা আলহামদুলিল্লাহ ফজিলত শুনে আসতেছি। এই ব্যাপারে আমি একটা ঘটনা বলতে চাচ্ছি। অবশ্যই বলবেন। এই এক ব্যক্তি সে এক মহিলার প্রতি মানে খুব
আসক্ত হয়ে গেছিল। তো মহিলা সে খুব নেককার ছিল। তো ওই মহিলা তাকে বলল যে ঠিক আছে, আমি তোমার প্রস্তাব মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে তোমাকে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে, তাহলে আমি তোমার শর্ত কি করবো, মেনে নেব। তো সে বলতেছে ঠিক আছে, অর্থাৎ মানে এখন সে যেটা বলে ওইটা করতে প্রস্তুত, শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। তো সে বলতেছে এটা তো অনেক সহজ। তো সে কি করলো, মানে ওই দিন থেকে মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে নিয়মিত জামাত সহকারে আদায় করতে শুরু করে দিল। যখন দিন যাচ্ছে না, তো আস্তে আস্তে তার অন্তর থেকে তার মোহাব্বত কমে যাচ্ছে। আচ্ছা, যত যাচ্ছে, যখন 40 দিন হয়ে গেছে, তো সে বলতেছে যে আসলে মানে আপনার প্রতি আমার যে মোহাব্বত ছিল, আলহামদুলিল্লাহ এই জামাত সহকারে নামাজ পড়ার বরকতে আমার থেকে ওই গুনাহের খেয়ালটা চলে গেছে। বলতেছে এখন আলহামদুলিল্লাহ আমি ইবাদতের স্বাদ পেয়ে গেছি, এখন থেকে আমি আর কোনো গুনাহের কাজের দিকে যাব না। তো আসলে যে ইমরান ভাই যে হাদিসে মুবারকা বলছে, যে ব্যক্তি মানে নিয়মিতভাবে একটানা 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাত সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা গিয়া থেকে মুক্তি দিবে। একটা হচ্ছে মুনাফিক, একটা হচ্ছে কি জাহান্নামের আগুন থেকে। তো এইভাবে ইনশাআল্লাহ আমরা যদি কি জামাত সহকারে নামাজ আদায় করি এরকম একটা 40 দিন পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আজকে আমাদের থেকে যে একটা গুনাহের অভ্যাস আছে, খারাপ দূর হয়ে যাবে, দূর গিয়ে আছে, এগুলো ইনশাআল্লাহ চলে যাবে। এবং সাথে সাথে নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। হ্যাঁ, এটা কোরআনের পাকের আয়াত রয়েছে। নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা হয়তো এখন এখানে প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ে আবার গুনাহ করে, নামাজ পড়ে আবার মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই তাহলে বুঝতে হবে যে আমি যে নামাজ আদায় করছি, আমার নামাজ ঠিক মতো হচ্ছে কিনা, আমার নামাজ সঠিকভাবে হচ্ছে কিনা, নামাজকে দেখতে হবে, নামাজকে আমাকে চেক করাতে হবে যে নামাজ আদায় করতে পারে। আর চেক করানোর জন্য কোথায় আসতে হবে? মাদানী কাফেলা সফর করতে হবে। মাদানী কাফেলা সফর করলে ইনশাআল্লাহ তাআলা নামাজ চেক হয়ে যাবে। 3 দিনে মাদানী কাফেলা সফর করুন, ইনশাআল্লাহ তাআলা নামাজ চেক হয়ে যাবে, আপনার নামাজ ঠিকমতো হচ্ছে কিনা। আমাদের হাতে একেবারে সময় সংকীর্ণ। আজকের যে বিশেষ করে আলোচনায় আমরা গিয়েছিলাম জামাত সহকারে নামাজ আদায় করা, জামাতের গুরুত্ব, সর্বশেষ মাদানী ফুল নিব ইমরান ভাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য। মাদানী ফুল হাদিসে পাকের মধ্যে রয়েছে যে কিয়ামতের দিন এমন কিছু লোক আসবেন যাদের চেহারা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় চমকাতে থাকবে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে আপনারা কি আমল করতেন? উত্তরে বলা হবে, আমরা আজান শোনার সাথে সাথে সমস্ত কাজ ত্যাগ করে ওযু করে নামাজের জন্য প্রস্তুতি হতাম। অতঃপর আরো একদল লোক আসবে, তাদের চেহারা পূর্ণিমার ন্যায় উজ্জ্বল হবে। জিজ্ঞাসা করা হবে, তখন তারা বলবে, আমরা ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আমরা ওযু করতাম। অতঃপর আরেক দল আসবে, তাদের চেহারা সূর্যের ন্যায় চমকাতে থাকবে। বলা হবে, আমরা মসজিদে বসে আজান শুনতাম। আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু। এজন্য উচিত আমাদের জামাতের গুরুত্ব বুঝে জামাতে নামাজ আদায় করা। জি সাজিদ ভাই। ফতোয়া রাজিবিয়া শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আজান শুনে ঘরের মধ্যে ইকামতের জন্য অপেক্ষা করে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তো যে ব্যক্তি ইকামতের আগ পর্যন্ত মসজিদে আসে না, অনেক ফুকাহে কিরাম রহিমাহুমুল্লাহ তাআলা এর মতে সে গুনাহগার এবং সাক্ষ্যদানের অনুপযুক্ত। তাহলে যারা বিনা কারণে ঘরে জামাতের ব্যবস্থা করে অথবা জামাত ছাড়া নামাজ আদায় করে কিংবা আল্লাহর পানা নামাজে পড়ে না, তাদের কি অবস্থা হবে? আল্লাহ। তো এখান থেকে আমাদেরকে উচিত এই ফতোয়া রেজবিয়া, এই ফতোয়া থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং নামাজ আদায় করি এবং নিজের ব্যাপার আল্লাহকে ভয় করি যে আমি যদি জামাত বর্জন করি এর জন্য কি কঠিন শাস্তি, ঈমান হারা হয়ে যাওয়া এবং গুনাহগার হবে, সাক্ষীর অনুপযুক্ত হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে উচিত আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে যেন আদায় করি ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে দেখেন সাহাবায়ে কিরাম, আলিম রিদওয়ানগণ, আউলিয়া কামিলিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমি আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামঈ রিসালাত 14th শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আলোচনা করব। ওনার পায়ের অপারেশন হয়েছিল, তো মসজিদে
এমতো অবস্থায় উনি যেতে অপারগ ছিলেন। তারপরেও ইনি ওনার দুজন খাদিমকে সাথে করে নিয়ে তাদের কাঁধে ভর দিয়ে মসজিদে যেতেন এবং নামাজ জামাতের সাথে আদায় করতেন। কতটুকু গুরুত্ব দিতেন আমাদের জামাতে। শরিয়াতের যারা আমাদের ওলামায়ে কেরাম ছিলেন, ইমাম ছিলেন, যারা আমাদেরকে শরিয়ত শিখিয়েছেন, আজকে আলা হযরত ইমাম আহলে সুন্নাত যে কিতাব, যে বিষয়বস্তু আমাদেরকে লিখে গিয়েছেন, যে ফতোয়ার কিতাব লিখেছেন, যার মাধ্যমে আমরা আজকের ইসলামকে আরও পরিস্ফুটিতভাবে পেয়েছি, ভালো করে বুঝতে পারছি এবং আরও পারবো ইনশাআল্লাহ তাআলা। ওনাদের অবস্থান দেখেন, ওনারা কত জামাতের গুরুত্ব দিতেন। আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া নিজে স্বয়ং জামাতের কত গুরুত্ব দিচ্ছেন, জামাতে নামাজ আদায় করেন। এভাবে করে প্রত্যেক যুগে যুগে আউলিয়া কামিলিন, ইমামগণ আর সাহাবায়ে কিরামদের কথা তো আলাদাই, তাবিন, তাবিন, আইমে মুস্তাহিদিন, মানে বিশেষ করে আমাদের জামাতের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এজন্য আমাদের উচিত যে কোনো অবস্থাতেই যে আমরা কারণগুলো শুনেছি, এই কারণগুলো তাও আমাদেরকে অপারগতা নিজের মধ্যে নেই, অর্থাৎ বুঝতে হবে যে আমি অপারগতা কতটুকু, সরি মাজুর আমি সঠিকভাবে আছি কিনা সেটা দেখতে হবে, চেক করতে হবে, তারপরে আমাদের জামাত বর্জন করতে হবে। আমি দোকানে থাকি না কেন, নামাজ জামাতের সাথে আদায় করা উচিত। আমি ব্যবসা করি না কেন, আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত। আমি ক্লাসে আসি না কেন, জামাতের সাথে নামাজ আদায় করা উচিত। আমি আমার বাবা ইন্তেকাল করেছে, তাতে কি হয়েছে, আমাকে জামাতে নামাজ আদায় করা উচিত। আমি ঘুমন্ত অবস্থায় রয়েছি, অবশ্যই আমার মোবাইলে অ্যালার্ম দিতে হবে, তো ঘড়িতে অ্যালার্ম দিতে হবে, কাউকে বলতে হবে ডেকে দাও, আমাকে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত। অর্থাৎ আমি ইসলামী ভাই রয়েছি, পুরুষ রয়েছি, আমার উপর আমি শরী মাজুর না, আমি শরী অপারগতা আমার মধ্যে কোনো কিছু নেই, আমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, জামাতের গুরুত্ব বুঝতে হবে। যদি জামাতের সাথে আদায় না করি, জামাতের সাথে নামাজ আদায় না করি, তাহলে দেখতে হবে যে আমরা ওয়াজিব তরক করছি, গুনাহগার হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচাক। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করা তৌফিক দান করুক, জামাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে জামাতের জজবা নসিব করে দিক। আর ইসলামী বোন যারা রয়েছেন তাদেরকে আরজ করব, ঘরের মধ্যে আপনারাও নামাজ আদায় করুন, আর ঘরের যারা পুরুষ রয়েছে, আপনার সন্তান রয়েছে, বাবা রয়েছে, স্বামী রয়েছে, ভাই রয়েছে, তাদেরকে আপনি বুঝিয়ে ইনফরাদি কোশিশ করে তাদেরকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য পাঠিয়ে দিন। এখন শীতের সিজন, শীত, কম্বলের মধ্য থেকে বের হওয়া খুব কষ্টকর, এখান থেকে বের হয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে বরকত হবে, ঘরের আয় রোজগারে বরকত হবে, ঘরের মধ্যে বরকত হবে, এবং দেখবেন যে মদিনা হবে, এলাকার মধ্যে বরকত হবে, নিজের শারীরিকভাবে বরকত হবে, পাশাপাশি মানসিকভাবেও সুস্থ লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক জামার সাথে নামাজ আদায় করার। আজকের যে বিষয় আমরা আলোচনা করেছি, এ থেকে হয়তো অনেকেই আমরা উপকারিত হয়েছি, উপকার সাধিত হয়েছে যারা আমরা শুনেছি আজকের। আর আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা এখনই বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মসজিদ বড় সংগঠনের সাথে থাকুন। মসজিদ বড় সংগঠন জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদনী পর্যালোচনা, মদনী পর্যালোচনা, মদনী পর্যালোচনা, মদনী পর্যালোচনা।